শিশুকে নির্দেশ মেনে চলা শেখানোর জন্য শৈশবকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লার্নিং রাউন্ড দ্য ক্লকের আজকের প্যারেন্টিং ভিডিওতে আমরা চেষ্টা করেছি শিশুর সাথে কিভাবে কথা বললে বা কী ধরনের আচরণ করলে সে সহজে আপনার নির্দেশ মেনে চলবে। শিশুকে আপনি কি বলছেন তা বুঝতে সাহায্য করার জন্য এবং আপনার আদেশ সহজে অনুসরণ করতে পারবে সবচেয়ে ভালো উপায় হলো শিশু বুঝতে পারবে ওই ভাষায় কথা বলা। ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক। বাবা মা শিখলেই শিখবে সন্তান। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকেও আমাদের পেজকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আমরা আগে বলেছি শিশুর সাথে প্রচুর কথা বলতে হবে। আপনি যত বেশি কথা বলবেন তার ভাষা দক্ষতা তত বেশি বাড়বে, যার ফলে আপনি কিছু বললে বা কোনো নির্দেশ দিলে সে সেটা বুঝতে পারবে এবং করতে পারবে। আপনি সারাদিন কি করছেন সেটা শিশুর কাছে বর্ণনা করুন। আপনি যখন শিশুকে নিয়ে বাড়ির চারপাশে হাঁটবেন বা ঘুরতে বের হবেন তখন কি করছেন বা কি দেখছেন তা বর্ণনা করুন। যে কোনো জিনিসের নাম ধরে কথা বলুন। আমি তুমি এই ধরনের সর্বনামগুলো ব্যবহার না করে তাকে সরাসরি জিনিসটির নাম বলুন। যেমন আমাকে বলটি দাও না বলে আমরা বলতে পারি মাকে বলটি দাও, বাবাকে বলটি দাও। রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কোনো গরু, ছাগল, কোনো যানবাহন আমরা দেখে থাকি তাহলে সেগুলোর নাম ধরে সেগুলোর সাথে আমরা পরিচয় করিয়ে দিতে পারি। সহজ ভাষায় কথা বলতে হবে। পরিষ্কারভাবে সুন্দর করে বর্ণনা করবেন এবং একটা কথা বারবার বলবেন যেন সে শব্দগুলো অর্থসহ বুঝতে পারে। কোনো শব্দ দিয়ে কোন জিনিসটি বোঝাচ্ছে সেটা সে ধরতে পারে। আমরা একটা জিনিস সবসময় বলে থাকি, মোবাইল দেখে বাচ্চারা খুব সহজে কথা শিখতে পারে। আমরা এখনো গর্ব করে অনেকেই বলি আমার বাচ্চা মোবাইল দেখে অনেক ইংরেজি শব্দ শিখেছে, কিন্তু আসলে এটা মোটেও ভালো কিছু না। মোবাইল দেখে শেখা আর মা বাবার মুখের থেকে শেখার মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আপনার বাচ্চা যখন মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় সে শিখতে পারলেও তার মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি কাজ করে বা তার মধ্যে অমনোযোগিতা তৈরি হয়। তাই আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে নিজেরাই শেখাতে, মোবাইল থেকে দূরে রাখতে। প্রতিটা জিনিসের আলাদাভাবে নাম দিন যেন শিশু পরবর্তীতে সেই নাম অনুযায়ী সেগুলোকে চিনতে পারে। বিভিন্ন রঙের নাম বলুন, জিনিসের আকার চেনান, কোনটা গোল কোনটা চারকোনা সেগুলো বলুন। শিশু যে খেলনা দিয়ে খেলে সেই খেলনাগুলোর নাম ধরে বলুন। শিশুকে হ্যাঁ বা না প্রশ্নের উত্তর দিতে শেখান। যেমন আমরা শিশুকে জিজ্ঞেস করতে পারি এটা কি চামচ? আরও কিছু ধরনের বোকা বোকা প্রশ্ন করতে পারি, যেমন পাখি কি উঠতে পারে, আকাশের রং কি নীল? এই ধরনের প্রশ্নে সে চটপট সাড়া দিবে। যে প্রশ্ন শিশুকে বাছাই করার সুযোগ দেয় সেই ধরনের প্রশ্ন করতে হবে। তাকে খাবার দেওয়ার সময় আমরা বলতে পারি তুমি কি আম খাবে না কলা খাবে, তুমি কি লাল জামা পরবে নাকি সবুজ জামা পরবে। এ ধরনের প্রশ্ন শিশুকে বাছাই করার সুযোগ দেয়। এতে সে বুঝতে পারে যে সে যে উত্তরটা দিবে সেই জিনিসটাই পাবে। এতে তার মনের ইচ্ছাও পূরণ হয়, আবার সে প্রশ্নের উত্তর দিতেও শেখে। একটি প্রশ্ন জিজ্ঞাসা করার পর আপনার বাচ্চাকে উত্তর দেওয়ার জন্য সময় দিন। সে উত্তরটি দেওয়ার পর তার প্রশংসা করুন এবং তাকে নিশ্চিত করুন যে সে সঠিক উত্তর দিয়েছে। যেমন তুমি একদম ঠিক বলেছ, পাখিটি উঠতে পারে। আজকের ভিডিও এ পর্যন্ত। যারা কমেন্ট বক্সে বিভিন্ন রকম সমস্যা নিয়ে লিখে থাকেন আমি চেষ্টা করব তাদের সমস্যাগুলো নিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।